গুড মর্নিং, দীনবন্ধু একাডেমি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা যে সমস্ত ভিডিওগুলো আনি এগুলো আরআরবি এক্সাম, এসএসসি, ডব্লিউবিসিএস, পিএসসি এছাড়া যে মিসলেনিয়াসের ফর্ম বেরিয়েছে সব কিছুর জন্যই কাজে লাগবে। রিসেন্ট যে ডব্লিউবিসিএস এক্সাম হলো সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছো কোশ্চেনের প্যাটার্ন দেখে যে এখন কিন্তু বেসিক ক্লিয়ার না থাকলে যে কোনো পরীক্ষায় চান্স পাওয়া বা ক্র্যাক করা খুব কিন্তু টাফ ব্যাপার। সেই জন্য বেসিক কমপ্লিট করতে হবে। আমরা যেসব ম্যাথের চ্যাপ্টারগুলো আনছি সেই চ্যাপ্টারগুলোতে আমরা বেসিক ক্লিয়ার করে তারপরেই কিন্তু প্র্যাকটিস করাচ্ছি। তো চলো আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক এনেছি, এটা দিয়ে করি। যদি কোনো একটি ব্যক্তি একটি কাজ এন দিনে সম্পন্ন করতে হবে তাহলে একদিনের কাজ হচ্ছে 1 × n। মানে ধরো এ একটা কাজ করতে পারে 10 দিনে, যে কোনো কাজ 10 দিনে করতে পারে, তার মানে তার একদিনের কাজ কত? তার একদিনের কাজ হচ্ছে 1/10। ওকে, তার মানে কাজ ইকুয়াল টু দক্ষতা ইন্টু সময়। যার দক্ষতা যত বেশি তার সময় কম লাগবে। নেক্সট, এ একটি কাজ করে 10 দিনে, তাহলে একদিনের কাজ হচ্ছে 1/10, যেটা আমি বলছিলাম একটু আগে। এ একটি কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে 10 দিনে কাজটা কতটা হবে? তাহলে 10 দিনে কত হবে? 10-এর 20 অংশ হবে 10 দিনে, তাই না? টোটাল কাজটা 20 দিনে, 20 দিনে যদি টোটাল কাজটা হয় তাহলে একদিনে 1/20, 10 দিনে 10-এর 20 অংশ হবে, 10-এর 20কে কাটাকাটি করলে 1/2, হাফ অংশ কাজটা কমপ্লিট হবে। হাফ অংশ কাজটা কমপ্লিট হবে। এগুলোতে যখন আমরা অঙ্কগুলো করব তখন কিন্তু ইজি হয়ে যাবে অনেক। নেক্সট, এ একটি কাজ 12 দিনে, বি একটি কাজ 18 দিনে করতে পারে, একসঙ্গে করলে কত দিনে? এই অঙ্কটা প্রায় আসে পরীক্ষায়, যে সমস্ত মাধ্যমিক লেভেলের পরীক্ষা হয় সেই অঙ্ক সেগুলো আসে। এটা অনেক রকমভাবে করা যায়। এখানে বলছে একদিনের কাজ হচ্ছে 1/12, মানে এটা 1/12 প্লাস 1/18 যোগ করে 5/36 হয়েছে। এবার 36/5 এটা উল্টো করে দিলে 7/2 হয়। আমাদের আর একটা ফর্মুলা আছে, x প্লাস ওয়াই একটা ফর্মুলা আছে। তাহলে 12 × 18, আর 12 আর 18 যোগ করলে হয় 30। এটা কাটাকাটি করলে 6 দিয়ে কাটলে 3, এটা 6 দিয়ে কাটলে 5, তাহলে কত হচ্ছে? 36/5। সেই এইটাই আসছে। দেখুন, আর একটা আছে এলসিএম মেথড আছে, এই প্রসেস আছে, এই প্রসেস আছে, আর একটা এলসিএম মেথড আছে। আমাদের যখন যেটা দরকার তখন সেটা অ্যাপ্লাই করতে হবে, সবগুলো শিখে রাখতে হবে। ওকে, নেক্সট, দক্ষতার অনুপাত এফিসিয়েন্সি। এবির দক্ষতা যদি 2:3 হয় তাহলে সময়ের অনুপাত হচ্ছে 3:2। বোঝা গেল? ধরো আমাদেরকে 6টা আইটেম রান্না করতে হবে মেবি, তো এ এর দক্ষতা 2, বি এর দক্ষতা 3, কার দক্ষতা বেশি? 3-এর দক্ষতা বেশি। তাহলে 3কে 6 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 2। এর হয়তো 2 ঘন্টা লাগবে 6টা আইটেম রাঁধতে, আর যার এফিসিয়েন্সি 2 তার লাগবে 3 ঘন্টা। তার মানে দেখো অপোজিট হয়ে যাচ্ছে, 2:3 ছিল, এখানে 3:2 হয়ে যাচ্ছে, তাই না? দক্ষতা আর সময়ের অনুপাত সবসময় অপোজিট হয়। বোঝা গেল? যেমন ধরো, মনে করো তোমার দক্ষতা হচ্ছে 2, আর তোমার বন্ধুর দক্ষতা হচ্ছে 5। তুমি 1 মিনিটে 2টো অঙ্ক করতে পারো, তোমার বন্ধু 1 মিনিটে 5টা অঙ্ক করতে পারে, যদিও সম্ভব না, তবু আমি বলছি, মানে তোমার দক্ষতা 2 আর তোমার বন্ধুর দক্ষতা 5। তাহলে টোটাল যদি 10টা অঙ্ক থাকে, তোমার কতক্ষণ লাগবে? তোমার লাগবে 5 মিনিট, কারণ তুমি 1 মিনিটে 2টো অঙ্ক করতে পারো। তোমার বন্ধুর কত লাগবে? বন্ধুর লাগবে 2 মিনিট। ওকে, তাহলে এফিসিয়েন্সি যা হয়, টাইম হচ্ছে তার অপোজিট হয়ে যায়। বোঝা গেল? নেক্সট, এই রকম অঙ্ক পড়ে, একটি পুরুষ সমান 2টো মহিলা, একটি মহিলা সমান 3টে শিশু, একটা পুরুষ সমান তাহলে 6টা শিশু। এইরকম একটা অঙ্ক পড়ে, এই ধরনের প্রশ্নগুলো সমাধান করতে হবে। আর একটা আছে পাইপ অ্যান্ড ট্যাঙ্ক, মানে ওই নল চৌবাচ্চার একটা অঙ্ক থাকে। এই নল চৌবাচ্চার অঙ্কগুলো করতে গেলে কি হয়, নল চৌবাচ্চার অঙ্ক আর টাইম অ্যান্ড ওয়ার্ক অনেকটা একরকম। টাইম অ্যান্ড ওয়ার্কটা যদি ঠিকঠাক করে করতে পারো, এই পাইপ আর চৌবাচ্চার অঙ্কগুলো একই রকমের ফর্মুলা দিয়ে করতে পারো। এখানে দেখো, একটি পাইপ 12 ঘন্টায় ভর্তি করে, অন্য পাইপ 18 ঘন্টায় খালি করে। আচ্ছা, যদি বলতো দুজনেই ভর্তি করতো তাহলে প্লাস হতো, তাহলে এক্স প্লাস ওয়াই, এটা প্লাস হয়ে যেত। আর যদি বলতো একজন ভর্তি করছে আর একজন খালি করছে, তাহলে এক্স মাইনাস ওয়াই, শুধু এই প্লাস আর মাইনাসের ডিফারেন্স এটা। তাহলে দেখো 1 ঘন্টার কাজ 1/12 মাইনাস 1/18 সমান 1/36। সেই 36, 12 আর 18 থাকলে এই ফ্যাকশনটাই বেরোচ্ছে 36। ঠিক আছে, অঙ্কগুলো যখন করবো তখন দেখবে ইজি হয়ে যাবে ব্যাপারটা, একটুখানি এইগুলো বুঝে নাও। দক্ষতার অনুপাতটা আমাদের অলরেডি হয়ে গেছে, মানে
এফিসিয়েন্সি রেশিও যদি 2:3 হয়, টাইমের রেশিও 3:2 হবে, অপোজিট হয়ে যাবে। নেক্সট, আর একটা হচ্ছে এলসিএম মেথড, যেটা বলছিলাম এ একটা কাজ করতে পারে 12 দিনে, বি করতে পারে 18 দিনে, টোটাল ধরে নিলাম 36 ইউনিট কাজ। কেন 36 ইউনিট ধরলাম? 12 আর 18 এলসিএম হচ্ছে 36, তাহলে এ একদিনে করতে পারে 3 ইউনিট, বি একদিনে করতে পারে 2 ইউনিট। তাহলে একসঙ্গে কাজ করলে 3 আর 2 5 ইউনিট কাজ, টোটাল কাজ 36, 36কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 7.2 হবে। ওকে, নেক্সট, একদিনের কাজ ইকুয়াল টু 1 × n এফিসিয়েন্সি। এগুলো আমরা যখন প্র্যাকটিস করব তখন আমাদের কাছে আরও ইজি হয়ে যাবে। এখানে একটা কথা বলেছে, এলসিএম মেথড হলো দ্রুত সমাধানের সেরা পদ্ধতি। যখন প্র্যাকটিস করবে তখন বুঝতে পারবে। নেক্সট, এ একটি কাজ করতে পারে 15 দিনে, কাজটি 2/5 অংশ করতে এর কত সময় লাগবে? দেখো, টোটাল হচ্ছে 15 দিনের কাজ, তাহলে এটাকে 2/5 দিয়ে গুণ করে দাও, কত হবে? 3। তাহলে 2/5 অংশ করতে লাগবে 6 ডেজ, 6 দিন লাগবে। সি অ্যান্সার। নেক্সট, এ একটি কাজ 12 দিনে এবং বি সেই কাজটি 18 দিনে করতে পারে, 18 দিনে করতে পারে, তাহলে একসঙ্গে কাজ করলে কত দিনে লাগবে? এটা তো আমাদের উদাহরণ নেওয়ার সময় অনেকবার হলো, এই উদাহরণটাই ছিল, তবু একবার দেখে নিই। এক্স প্লাস ওয়াই, তাহলে 12 × 18, আর 12 আর 8 গুণ করলে 30, যোগ করলে 30, কত হবে? 3 হবে, এটা 5 হবে, 5কে তো 12 দিয়ে যাবে না, তাহলে 36/5, 36/5, এটাকে 36 দিয়ে যখন কাটাকাটি করবে, 5 × 7 = 35, 1, 7 × 1/5 বা 7.2 ডেজ, এইটা অ্যান্সার। নেক্সট, এখানে বলেছে দেখো এফিসিয়েন্সি, কর্মদক্ষতা, এর কর্মদক্ষতা বি এর তুলনায় 50% বেশি। বি যদি 24 দিনে কাজটি শেষ করতে পারে, এ একা কাজটি কত দিনে করবে? তাহলে বি যদি একদিনে 100টা গাছ কাটতে পারে, সেখানে এ একদিনে কিন্তু 150টা গাছ কাটতে পারবে, কারণ এর 50% এফিসিয়েন্সি বেশি। তাহলে এফিসিয়েন্সির অনুপাত কত হচ্ছে? এফিসিয়েন্সির অনুপাত হচ্ছে 3:2। তাহলে টাইমের অনুপাত কত হবে? টাইমের অনুপাত অপোজিট হবে, 2:3। তাহলে বি কত করতে পারে? 3 দিন বা 3x টাইমে, আর এ এক করতে পারে কত? 2x টাইমে। তাহলে 3 সমান যদি 24 হয়, 2 সমান কত? 2 সমান 24/3 × 2, এটা কাটাকাটি করলে 8, তাহলে হচ্ছে 16 দিন, 16 দিন অ্যান্সার। ওকে, নেক্সট, এ একটি কাজ 20 দিনে, বি সেই কাজটি 30 দিনে করতে পারে, তারা একসঙ্গে 6 দিন কাজ করলো, কাজের কত অংশ বাকি থাকবে? ওকে, তো চলো আমরা এলসিএম মেথড অ্যাপ্লাই করি, বা এটাও করতে পারি। এক্স প্লাস ওয়াই, একসঙ্গে যদি কাজটা করতো কতদিন টাইম লাগতো? 20 × 30, আর 20 আর 30-এ যোগ করলে 50। চলো 0 0 কেটে দিলাম, এটা 5 দিয়ে কাটলে 6, তাহলে টোটাল কাজটা ওর টাইম লাগবে 12 দিন। তো 6 দিন করেছে মানে নিশ্চয়ই হাফ কাজ হয়েছে, আর হাফ কাজ বাকি আছে, তো 1/2 অংশ হচ্ছে অ্যান্সার। নেক্সট, এ একটি কাজ 24 দিনে করতে পারে, সে একা 8 দিন কাজ করার পর বি যোগ দিল এবং বাকি কাজ 8 দিনে শেষ হলো, বি একা কাজটি কত দিনে করবে? দেখো, এ টোটাল কাজটা করতে পারে 24 দিনে, আমি টোটাল ধরে নিলাম 24 ইউনিট কাজ, তাহলে একদিনে কত করে? 1 ইউনিট। 8 দিনে কত করেছে? 8 দিনে 8 ইউনিট হয়েছে। বাকি কাজ কত? 24 থেকে 8 মাইনাস দিলে 16 ইউনিট কাজ বাকি আছে, যেটা এ আর বি দুজনে মিলে করেছে, তাহলে 8 দিনে শেষ করতে পারে। তাহলে এ 8 দিনে কত কাজ করবে? 8 ইউনিট। বিও নিশ্চয়ই 8 ইউনিট কাজ করেছে, তবে 16 ইউনিট কাজ হয়েছে। তাহলে বি যদি 8 দিনে 8 ইউনিট করে, টোটাল 24 ইউনিট কাজ কত দিনে করবে? 24 ইউনিট কাজ 24 দিনে করবে, তাই না? 24 দিনের কাজ 24 দিনে করবে, তাহলে সি হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? নেক্সট, এ বি একসঙ্গে একটি কাজ 10 দিনে করতে পারে, তাহলে এ আর বি একসঙ্গে যখন করছে 10 দিনে কাজটি করতে পারছে।
বি একা কাজটি 30 দিনে করতে পারে। তাহলে বি যখন একা করছে কাজটা কত দিনে কমপ্লিট হচ্ছে? 30 দিনে কমপ্লিট হচ্ছে। ঠিক আছে? এটা এলসিএম মেথডও করা যায়, অন্য উপায়ে করা যায়। এলসিএম মেথডে চলো করি। আমি টোটাল ধরে নিলাম 30 ইউনিট কাজ। যখন এ বি একসঙ্গে কাজ করছে তখন 3 ইউনিট কাজ হচ্ছে একদিনে। আর যখন এ একা করছে তখন 1 ইউনিট কাজ হচ্ছে। তাহলে বি যদি 1 ইউনিট করে, এ নিশ্চয়ই 2 ইউনিট কাজ করছে, তবে না 3 ইউনিট কাজ হচ্ছে। ওকে? তাহলে টোটাল এ একদিনে যদি 2 ইউনিট করে, টোটাল 30 ইউনিট কাজ কত দিনে করবে? 30/2 সমান 15 ডেজ। 15 দিন অ্যান্সার। এটাকে এরকমভাবে করলেও হতো, এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই। কারণ অলরেডি দুজনেরটা বলে দিয়েছে, একজনেরটা বার করতে গেলে এটা মাইনাস হয়। তাহলে কত হবে? 10 × 30, আর 30 থেকে 10 মাইনাস করলে 20 হয়। এটা কাটলে 2 হবে, এটা কাটলে 15 হবে। সেই একই 15 ডেজ অ্যান্সার আসছে। এটা হচ্ছে শর্টকাট প্রসেস, এটা এলসিএম মেথড, এটা করতেও খুব একটা টাইম লাগে না। যেটা সুবিধা হবে সেটা করতে হবে। নেক্সট, এ একটি কাজ 16 দিনে, বি সেই কাজটি 12 দিনে 24 দিনে করতে পারে। তারা একদিন অন্তর কাজ শুরু করলো। প্রথম দিন এ কাজ শুরু করলো, এটা একদিন অন্তর কাজ করলো। এটা আবার একটা অন্য টাইপ। কাজটি কত দিনে শেষ হবে? ওকে, তাহলে এ টোটাল কাজটা কত দিনে করতে পারে? 16 দিনে। বি টোটাল কাজটা কত দিনে করতে পারে? 24 দিনে। টোটাল আমি ধরে নিলাম 48 ইউনিট কাজ। তাহলে এ একদিনে করে 3 ইউনিট, বি একদিনে করে 2 ইউনিট। ওকে, তাহলে আফটার 2 ডেজ, দুদিন কাজ করার পর, কারণ একদিন এ করছে আর একদিন বি করছে, দুদিন কাজ করার পর কত ইউনিট কাজ হলো? 5 ইউনিট। দুদিনে 5 ইউনিট হচ্ছে। তাহলে টোটাল 18 দিন কাজ করার পর হবে 5 × 9 সমান 45 ইউনিট। 45 ইউনিট, তাই তো? কারণ এরা দুদিনে 5 ইউনিট করছে। তাহলে 18 দিনে 45 ইউনিট হবে। ওকে, এটা যদি না কেউ বুঝতে পারো, উইকিং নিয়ম করে বার করে নেবে। 18 দিনে 45 ইউনিট হবে। বাকি কাজ কত? বাকি কাজ হচ্ছে 48 থেকে আমি যদি 45 মাইনাস করি, 3 ইউনিট। এটা কে করবে? এটা এ করবে। কারণ 18 দিনে এ বি এ বি এ বি এরকমভাবে হয়ে গেছে। এই 3 ইউনিট কাজ করতে কতদিন লাগবে? 3 ইউনিট কাজ করতে আরও 1 দিন লাগবে, তাই তো? তাহলে 18 + 1 সমান হচ্ছে 19 দিনে কাজটি কমপ্লিট হবে। ওকে, নেক্সট, এবিসি যথাক্রমে 12 দিন, 18 দিন ও 36 দিনে একটি কাজ শেষ করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করলো, 4 দিন পরে এ চলে গেল, কাজ শেষ হওয়ার 2 দিন আগে বি চলে গেল। তাহলে মোট কাজটি কত দিনে হবে? দেখো, এরকম কমপ্লিকেটেড অঙ্কও কিন্তু এখন পরীক্ষা হতে এসে যাচ্ছে। ঠিক আছে, একটু টাইম টেকিং, আর কিছুই না। দেখে নাও, আমি অঙ্কটা করছি। এ কত দিনে করতে পারে? 12 দিনে। বি কত দিনে করতে পারে? 18 দিনে। সি কত দিনে করতে পারে? 36 দিনে। টোটাল আমি 36 ইউনিট কাজ ধরলাম। তাহলে এ একদিনে করে 3 ইউনিট, বি একদিনে করে 2 ইউনিট, সি একদিনে করে 1 ইউনিট। একসঙ্গে কাজ শুরু করলো, তার মানে একদিনে অলরেডি 7 ইউনিট কাজ হচ্ছে। কারণ এ 3 এ 2 এ 1, 7 ইউনিট কাজ হচ্ছে। 7 ইউনিট কাজ কতদিন করলো? 4 দিন করলো। তার মানে অলরেডি 28 ইউনিট কাজ কিন্তু হয়ে গেল। 28 ইউনিট কাজ হয়ে গেল। আচ্ছা, শেষ হওয়ার 2 দিন আগে বি চলে গেল, মানে লাস্ট 2 দিন কে কাজ করেছে? লাস্ট 2 দিন বি আর সি কাজ করেছে, তাই তো? লাস্ট 2 দিন বি আর সি কাজ করেছে। তাহলে বি আর সি যদি লাস্ট 2 দিন করে, লাস্ট 2 দিন যদি বি আর সি করে, বি আর সি এর এফিসিয়েন্সি কত? 2 আর 1, তাহলে 3 ইউনিট করে কাজ হয়েছে। তাহলে অলরেডি 6 ইউনিট কাজ হয়ে গেল। তাহলে 28 আর 6 যোগ করলে 34। 36 থেকে 34 বিয়োগ করলে বাকি থাকছে 2 ইউনিট। এই 2 ইউনিট কাজ কে করবে? 2 ইউনিট কাজ বি করবে। না, সরি, সি করবে। সি, কারণ এও চলে গেছে, বিও চলে গেছে। সি করবে। সি যদি এটা করে, তাহলে সি এর এই 2 ইউনিট কাজ করতে কত লাগবে? 2 দিন লাগবে আরো, তাই না? তাহলে টোটাল 8 দিন টাইম লাগছে। বি অ্যান্সার। ওকে, নেক্সট,
8 জন শ্রমিক 15 দিনে একটি কাজ করতে পারে। তাহলে 8 জন শ্রমিক 15 দিনে যখন কাজটা করছে, তার মানে আমি টোটাল ধরে নিলাম 120 ইউনিট কাজ। 5 দিন কাজ করার পর, তার মানে অলরেডি 5 দিন কাজ যখন 8 জন করে ফেলছে, তখন কিন্তু 40 ইউনিট কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। বাকি কাজ সমান 80 ইউনিট। এখন শ্রমিক কত? এখন 8 আর 4 12 জন শ্রমিক। 12 জন শ্রমিক 80 ইউনিট কাজ কত দিনে করবে? 8 কে 12 দিয়ে ভাগ করো, 6 12 72, 8, 6 পূর্ণ 8 এর 12, মানে এটা কাটাকাটি করলে হচ্ছে 6 পূর্ণ 2 এর 3। তো এটা আমাদের অ্যান্সার। নেক্সট, এবিসি একটি কাজ যথাক্রমে 20 দিন, 30 দিন ও 60 দিনে করতে পারে। এ একা কাজ শুরু করলো, 4 দিন পরে বি যোগ দিল, আরও 4 দিন পর সি যোগ দিল। তো একই রকম অঙ্ক দেখো পড়েছে। এ কাজটি করে 20 দিনে, বি কাজটি করে 30 দিনে, সি কাজটি করে 60 দিনে। তো টোটাল আমি 60 ইউনিট কাজ ধরলাম। তাহলে এ একদিনে করে 3 ইউনিট, বি একদিনে করে 2 ইউনিট, সি একদিনে করে 1 ইউনিট। তাহলে এ একা কাজ শুরু করলো, প্রথম 4 দিন করলো। তাহলে এ 4 দিনে কত করছে? এর এফিসিয়েন্সি 3, তার মানে 12 ইউনিট কাজ হয়ে যাচ্ছে। পরে বি, এ আর বি যখন জয়েন হচ্ছে, তখন আরও 4 দিন কাজ করছে। এ আর বি এর এফিসিয়েন্সি কত? 3 আর 2 5, আরও 20 ইউনিট কাজ হয়ে যাচ্ছে। তাহলে 32 ইউনিট কাজ হয়ে গেল। বাকি কাজ কত? 60 থেকে 32 মাইনাস করো, 28 ইউনিট কাজ। এই 28 ইউনিট কাজটা কে করবে? এরা 3 জনে করবে, তাই না? এরা 3 জনে যখন করবে, তাহলে এ বি সি যখন একসঙ্গে করছে, তখন টোটাল কত ইউনিট করে কাজ হচ্ছে? 7 ইউনিট করে কাজ হচ্ছে। 3 আর 2 আর 1, 7 না সরি 6 ইউনিট, 6 ইউনিট করে কাজ হচ্ছে, তাই তো? তাহলে আমরা যদি 28কে 6 দিয়ে ভাগ করি, 28 ইউনিট কাজ বাকি আছে তো। 4 ছক 24, 4, 4 পূর্ণ 2 এর 3 দিন। তাহলে কদিন হচ্ছে আমাদের মোট? 4 4 আর 4 পূর্ণ 2 এর 3, 12 পূর্ণ 2 এর 3 দিনে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো চলো, এই ছিল আজকে আমাদের ম্যাথ। যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো। যদি ভিডিওগুলো ইউজফুল মনে হয় বা যদি আরও কিছু জানার থাকে কমেন্ট করো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।